বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন। ফলে গেল ১৮ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেল। সপ্তাহখানেক পর তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন আগামী ১ বছরেও চালু করা সম্ভব হবে না। আর মেট্রো কবে থেকে চলবে তাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ১ মাসের মাথায় ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি বাদ রেখে চালু করে মেট্রো। এবার সুখবর পেতে যাচ্ছে সেবাবঞ্চিত মেট্রো রেলের ওই দুই স্টেশনের যাত্রীরাও। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনটি চালুর ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে পরিচালনাকারী কোম্পানি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এছাড়া দ্রুত সময়ের মধ্যে মিরপুর ১০ স্টেশনটিও চালু করার ব্যাপারেও তারা ভাবছে। ডিএমটিসিএলের এক কর্মকর্তা বলেন, মতিঝিল সচিবালয়, মিরপুর ১০ ও উত্তর স্টেশনে যাত্রীর চাপ সবচেয়ে বেশি। এই স্টেশন দিয়ে ৩০ থেকে ৪০ হাজার যাত্রী দৈনিক যাতায়াত করে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে মিরপুর ১০ স্টেশনটিও চালু করার ব্যাপারেও তারা ভাবছে। ডিএমটিসিএল এক কর্মকর্তা বলেন, মতিঝিল সচিবালয়, মিরপুর ১০ ও উত্তর স্টেশনে যাত্রীর চাপ সবচেয়ে বেশি। এই স্টেশন দিয়ে ৩০ থেকে ৪০ হাজার যাত্রী দৈনিক যাতায়াত করে। তাই দ্রুত সময়ের মধ্যে মিরপুর ১০ স্টেশন চালুর চেষ্টা করা হচ্ছে।